আয়ান, হেই, গুড মর্নিং। রাধে, ঘুরু ঘুরু যাবা না তুমি? হ্যাঁ, উঠো উঠো, ঘুরু ঘুরু যাবা না তুমি? আচ্ছা, তো আয়ান উঠে গেছে। আমরা ব্রাশ করাবো, ওকে। ও স্নান করবে না, আমরা স্নান করছি শুধু। চলো রেডি হয়ে। ওয়াও, বর্নি স্টেশনটা কত সুন্দর করছে না আগের থেকে, তাই না বাবাই? এই তো এখানে বাস লাইন, স্টেশনে আসলাম ডাইরেক্ট, তারপরে ভিডিওটা অন করলাম আবার। কি দেখতে? আবার বলো। লখনৌ, লখনৌ না, নিজের শহর কলকাতা ঘুরি নাই কোনোদিন। লখনৌ যাইতেছি ঘুরতে, ইউপির শহরে। চাট খেলাম, চাট। আমাদের যোগী সরকার খুব সুন্দর ব্যবস্থা করছে, সামনে আমাদের সিসি ক্যামেরা, কেউ কোনো ভুল করলে একদম তুরন্ত খপ করে ধরবে। মেট্রো, আমি কোনোদিন চড়ি নাই মেট্রোতে। মেট্রো স্টেশন কি সুন্দর দেখো, মেট্রো স্টেশন থেকে নিচের রাস্তা। আমি ফার্স্ট মেট্রো দেখলাম। বাবা দেখ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। কি সুন্দর ব্যবস্থা মেট্রো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, কোনো নোংরা নাই। তো ভালো লাগলো, একটুখানি টাইমই চড়ছি মেট্রোতে, ভালো লাগলো দারুণ। আর পেছনটা এত সুন্দর করে, বাপরে বাপ, সব কিছু ডিজাইন করা, কি বলবো। আর এখানে হয়েছে কি, যে একটা শিক্ষা দিয়ে একজন বেরোনো যায়, আমি জানতাম না, আমার ছেলে আগে পার হয়ে গেছে, আমি পারই হইতে পারি নাই। আর খুব প্রবলেম হচ্ছিল, অফিসে বলার পরে ওরা আমাকে ব্যবস্থা করে ওখান থেকে বের করে দিচ্ছে। তারপর আপনাদের সবাইকে তো বলাই হয় নাই, আমরা কেন লখনৌ এসেছিলাম, তার একটাই কারণ, আমরা এই এবিসি কম্পিউটার, এটা লখনৌর সব থেকে বড় কম্পিউটারের দোকান, আমরা এখানে এসেছিলাম আমাদের ল্যাপটপটা ঠিক করার জন্য এসেছিলাম। তারপরে গেলাম আমরা জুরাসিক পার্কে আয়ানকে নিয়ে দেখার জন্য। কি দারুণ লাগতেছে, ও সাঁতার কাটতেছে আবার, দেখো এক ঝাঁক, সাইডে অন্য রকমের পাখিও আছে। চলো চলো আয়ান, চলো, অনেক কিছু দেখবো, আর অনেক কিছু বাকি আছে, চলো। দেখছো ওরা ওরা ভুলে গেছে এই জায়গায় থাকতে থাকতে, দেখছো উড়তেই পারে না ওরা। ট্রেন, টয় ট্রেন, জগিং আছে, জগিং করতেছে। দুপুরবেলা খাইছে না, এর জন্য একটু রেস্ট করতেছে না, বুঝছো? খাওয়ার পায় নাই, হয়তো খাওয়া পাইছে তাই না, অন্ধকারের মধ্যে শুয়ে আছে। বের হয় একটু এখান থেকে দেখি। পয়েন্ট ছাড়া এখানে দেখো, এই গাড়িগুলো চলে, এই গাড়িগুলোতে ঘুরতে পারো, কিন্তু ভালো লাগে না আমার, হাইটে ঘুরতে বেশি মজা। ওই এটা হচ্ছে একটা ছোট টয় ট্রেন, এটা ফ্যামিলিদের সাথে নিয়ে তারপরে ঘোরায়, একা একা এটা ঘোরায় না, অনেকগুলো ফ্যামিলি একসঙ্গে হলে তারপরে এই ট্রেনটা চলে। এটা সেখানে বুক করতে হয় আগেই, তারপরে এটা হয়ে যায় ঘোরার জন্য। ঘুরতে অবস্থা শেষ গরমের মধ্যে। যাবো হচ্ছে মিউজিয়াম, লখনৌ মিউজিয়াম দেখতে। আমি তো কলকাতা মিউজিয়াম দেখছিলাম, লখনৌ মিউজিয়াম দেখি না, এটাই দেখতে যাচ্ছি, দেখি কেমন লখনৌ মিউজিয়াম। কত মৌমাছির চাক উপরে, বাপরে বাপ, পুরা গাছ ভরা। দেখো দেখো, আমি বলে দিচ্ছি, এখানকার মিউজিয়াম মানে আমাদের সেই কলকাতার মিউজিয়ামের মতো না,
পশু পাখির হাড়গোড় থাকে না। এখানে হচ্ছে এইখানকার যে সমস্ত রাজা মহারাজা ছিল তাদের কিছু ঐতিহাসিক চিহ্ন, ঐতিহাসিক জিনিস এইখানে রাখা আছে। যেমন রাজা রানীদের সব কিছু রাখা আছে এখানে, তাদের মূর্তি, অনেকেরই মূর্তি আছে এইখানটার মধ্যে। আরে বাপরে আয়ান দেখ এটা কি পিরামিড, পিরামিড তোর মমি দেখি রিয়া দেখো কত বড় পিরামিড। দুই সাইডের পাহারাদারটা দারুণ, দুই সাইডে দুইটা পাহারাদার আছে, ওই এক সাইডে একটা। তারপরে দেখো আমার ছেলে আর আমার বর এখানে একটা ফটো উঠাইলো। আর এটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স প্লেন। এটা অনেক আগের প্লেন, পুরানো প্লেন। বাপরে এই জায়গাটা পুরোটাই একদম কুমিরের মুখের মতো, এটার ভিতর দিয়ে ঢুকতে হয়। ভেতরে কি আছে দেখি, কি আছে ভেতরে। আমরা পৌঁছে গেলাম অ্যাকুয়ারিয়ামে। এখানে এত অ্যাকুয়ারিয়াম আর এত মাছ, যেটা কি বলবো। কত বড় মাছ দেখছো, মাছের বেবি আছে আবার। আর এখানে যে কত ধরনের মাছ ছিল সেটা ভিডিওতে দেখানো একদমই সম্ভব হচ্ছিল না। আর ভিডিওটা পার্ট 2 করতেই হবে, এর জন্য আর বেশি কিছু দেখালাম না। আর সব থেকে বড় কথা কি জানো তো, ওইখানে প্রাণী, সব ধরনের প্রাণীগুলো বন্দি ছিল না, দেখতে খুবই খারাপ লাগছিল, আমাদের সবারই খারাপ লাগছিল। মনে হচ্ছিল ওরা যে কবে প্রাণ খুলে একটু মানে আকাশে উড়বে বা একটু প্রাণ খুলে কবে বন জঙ্গলে খেলবে, তাই খারাপ লাগছিল দেখতে, আর কিছুই। তো যাই হোক, আবার দেখা হচ্ছে